এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বই ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায়ের নাম হচ্ছে সরল সমীকরণ অনুশীলনী 6.1-এর। আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 6। তো আমরা এই পর্বে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। বাকি যে 3টা বাকি ছিল সবগুলাই আজকের এই ক্লাসে সুন্দরভাবে এক এক করে সমাধান করব। তার আগে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু প্রথম 10 নম্বরটা সমাধান করব, তারপর এক এক করে আমরা সবগুলাই কিন্তু সমাধান করব। এর আগের পর্বগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে আজকে আমরা যে অঙ্কগুলো সমাধান করব এগুলো তোমরা সহজেই বুঝতে পারবা। তো প্রথম তোমাদের কাজটা হচ্ছে আগের ক্লাসগুলো তোমরা দেখে নিবা। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু ক্লাসের লিঙ্কগুলো দেওয়া থাকবে। তাহলে আমি সমাধান শুরু করি। সবাই বোর্ডের দিকে মনোযোগ সহকারে তাকাও। প্রথম আমরা লিখব প্রদত্ত সমীকরণ প্রথম সমীকরণটা কি আছে আমরা সমীকরণ ধরে নিব 1/x প্লাস আরেকটা কাজ করলে ভালো হয়, আমি একটু বলি। যেহেতু আমাদের জায়গা নিবে না সেই জন্য আমি একটা কাজ করব, আমরা এখানেই সমাধান করে দিব। আমি প্রতিস্থাপন কথাটা কেটে দিই তোমরা বোঝার সুবিধার্থে, বা যেন বোর্ডের মধ্যে লেখাগুলো জায়গা নেই সেই জন্য আমি এটা মুছে দিলাম। কেমন? তো 10 নম্বর লিখলাম আমি উপরে সমাধান। প্রদত্ত সমীকরণ প্রথম কি আছে 1/x প্লাস 1/y ইকুয়াল টু 6 5/6। এটাকে আমরা কয় নং সমীকরণ ধরব? 1 নং সমীকরণ ধরব। এবং 1/x মাইনাস 1/y ইকুয়াল টু 1/6 এইটাকে আমরা কয় নং সমীকরণ ধরব? 2 নং সমীকরণ ধরব। আমাদের সিস্টেমটা হচ্ছে সমীকরণ ধরতে হয়, বুঝতে পারছো? তো যেহেতু আমাদের সমীকরণ ধরা শেষ, এখন আসো আমরা অঙ্কটা এখন সমাধান করা শুরু করি। সর্বপ্রথম আমরা কি লিখব? 2 নং সমীকরণ হতে পাই। তোমরা এর আগের অঙ্কগুলো দেখছো, তো আমি লিখব 2 নং সমীকরণ হতে পাই বা 2 নং হতে পাই। এখন এই 2 নং হতে আমরা y এর মান বের করব। আগে 2 নংটা লিখি 1/x ইকুয়াল টু 2 নং হতে পাই। আমরা যে কাজটা করব কি করব? y এর মান বের করব, তাই না? তারপর লিখব 1/x ইকুয়াল টু 1/y, এটা মাইনাস বারবার বলতেছি ইকুয়াল টু 1/6। তো একটা মনে রাখবা, এখান থেকে আমরা কিসের মান বের করব? y এর মানটা বের করব। সমান আছে আমাদের কি দিতে হবে? বা দিতে হবে। আমরা জাস্ট শুধু -1/yটা রেখে দিব। সামনে যেহেতু আমাদের মাইনাস আছে, মাইনাস চিহ্ন কিন্তু দিতে হবে, বুঝতে পারছি? সমান 1/xটা হচ্ছে প্লাস, এই পাশে আনলে 1/xটা কি হবে? মাইনাস। আর সমানের এই পাশে 1/6 কি আকারে আছে? প্লাস আকারে আছে, তো দিলাম 1/6। এখন সোজা একটা কথা মনে রাখবা যে এই পাশে সমানের বাম দিকে মাইনাস থাকতে পারবে না, বুঝতে পারছো? এই মাইনাসটা তুলতে গেলে আমাদের উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করতে হবে। আর একটা কথা বলে রাখি, এই পাশে যদি মাইনাস থাকে কোনো সমস্যা নাই, কিন্তু আমরা যে y এর মানটা বের করব এই চলকের সামনে ঋণাত্মক শব্দটা থাকতে পারবে না। সেই জন্য আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে মানের কোনো চেঞ্জ হবে না, তবে চিহ্নের পরিবর্তন হবে। 1/y ছিল মাইনাস, এখন 1/yটা কি হয়ে গেল? প্লাস। সমান 1/xটা ছিল মাইনাসের, 1/xটা কি হয়ে গেল? প্লাসের। 1/6 ছিল প্লাসের, 1/6টা কি হয়ে যাবে? মাইনাসের। তোমরা কি এই পর্যন্ত ভালোভাবে বুঝতে পারছো? ওকে। তো তারপর লক্ষ্য রাখি বা এখান থেকে এখানে লিখব না, এখানে লিখি
এখানে 1/y জায়গায় 1/y রেখে দিলাম সমান, এটা কিন্তু ভগ্নাংশের বিয়োগ। এখন আসো আমরা ভগ্নাংশের বিয়োগ করব। তো ভগ্নাংশের বিয়োগ করার সিস্টেমটা হচ্ছে আগে হরের লসাগু নিতে হয়। হর কি আছে x আর 6 এবং x এর লসাগু হচ্ছে 6x। এখন আমাদের হর দ্বারা লসাগুকে ভাগ করে লবের সাথে গুণ করতে হবে। ভাগ করা মানে আমরা কাটাকুটি করে দিব। x 6x কে ভাগ করলে x এ কাটা থাকবে হচ্ছে 6 দ্বারা যদি আমরা 1 কে গুণ করি 6 একে 6 কি আছে মাইনাস, আবার 6x কে ভাগ করলে 6 এ কাটা থাকবে হচ্ছে x দ্বারা 1 কে গুণ করলে x একে x হবে। এখন আমরা কোনাকুনি আর গুণন করব। যেহেতু আমরা x এর y এর মান না, এখান থেকে আমরা কিসের মান বের করব, y এর মানটা বের করব, y দ্বারা গুণ করব। y দ্বারা এইভাবে কোনাকুনি আর গুণন, y দ্বারা এটাকে গুণ করব, তাহলে y গুণ 6 - x সমান, আর এখানে 6x একে 6x, তাহলে অতএব y ইকুয়াল টু আমরা পাবো, এইটা আছে গুণ আকারে সমানের ডান পাশে আনলে কি হবে ভাগ হবে, আর উপরে হবে কি হবে 6x হবে। এইটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো, 3 নং সমীকরণ ধরবো। এখন কাজ কি, এখন হচ্ছে আমাদের y এর মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে দেখবা x এর মানটা চলে আসবে। সেই জন্য আমরা লিখবো y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে লিখলাম y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং কি আছে 1/x, তাহলে আমি লিখলাম 1/x প্লাস দিলাম প্লাস, আবার কি আছে 1/y, তো লিখলাম 1/y এর পরিবর্তে y এর মানটা আমরা বসাই দিব। তো y এর মানটা কি আছে 6x/6 - x সমান দিলাম সমান 5/6, তো দিলাম 5/6। তারপর লক্ষ্য রাখো, তারপর কোথায় থেকে লিখতে পারি, এখান থেকে। বাহ, এখন এখান থেকে আমাদের যে কাজটা হচ্ছে ভগ্নাংশ যোগ করার আগে এই জায়গাটার মধ্যে ভাঙতে হবে। তাহলে এখানে কি আছে 1/x প্লাস ভগ্নাংশ এই জায়গার মধ্যে দুইটা, 1 একটা আর একটা হচ্ছে এই জায়গার মধ্যে একটা। তো এটা ছিল আমাদের মূল ভাগ, মূল ভাগের উপরে কি আছে 1 আর ভাগটা হবে গুণ, তার পরবর্তী ভগ্নাংশ বিপরীত। 6x ছিল উপরে, এইটা চলে যাবে কি নিচে, আর 6 - xটা চলে যাবে কি উপরে সমান, আর এখানে কি আছে 5/6। এখন বা 1/x প্লাস 1 দ্বারা উপরের সাথে গুণ করতে হবে। মনে রাখবা 1 দিয়ে 6 - x কে গুণ করলে 6 - x হবে, 6 - x, আর নিচে কি আছে 6x সমান 5/6। এখন এইখান থেকে আমরা কি করব ভগ্নাংশের লসাগু নিব, যেহেতু ভগ্নাংশের যোগ x এবং 6x এর লসাগু হচ্ছে 6x। এখন আমরা হর দ্বারা লসাগুকে ভাগ করব, x এ কাটা থাকবে হচ্ছে 6 দ্বারা 1 কে গুণ করলে 6 আসবে, মধ্যখানে কি আছে প্লাস, আবার 6x এর মধ্যে কয়বার যায় একবার যায়, 1 দিয়ে উপরেরটাকে গুণ করলে উপরে যা আছে তাই হবে, অর্থাৎ 6 - x হবে সমান 5/6। বা এদিকে লক্ষ্য রাখি আমরা একটু, উপরে 6 আর 6 যোগ করলে কত আসবে 12 আসবে, মাইনাস কি আছে x আছে। একটা জিনিস খেয়াল করি, এই পাশে হরের মধ্যে আছে 6x আর এই পাশে হরের মধ্যে আছে 6। মনে রাখবা হর এবং হরে উভয় দিকে যদি একই রকম থাকে আমরা কাটাকুটি করতে পারি, বুঝতে পারছো। তাহলে এখানে এই 6 আর এই 6 কাটা যাবে, তাহলে থাকবে কি x থাকবে সমান, আর এই পাশে থাকবে কি শুধু 5 থাকবে। তারপর এখন আমরা কোনাকুনি কি করব আর গুণন করব, বা এইটা নিচে কত আছে 1 আছে, 1 দিয়ে যদি আমরা এইটাকে গুণ করি যা আছে তাই, অর্থাৎ 12 - x সমান, আর 5 দ্বারা যদি আমরা x কে গুণ করি তাহলে কি হবে 5x হবে। বা x এর মান বের করব, সেই জন্য x চলকগুলা বাম দিকে থাকবে। এখানে কি আছে -x প্লাসের 5x এই পাশে আনলে কি হবে মাইনাসের 5x সমান প্লাসের 12 এই পাশে আনলে কি হবে মাইনাসের 12। তাহলে মাইনাসের একটা x মাইনাসের 5টা x মাইনাসের কয়টা হবে 6টা x হবে, সমান হচ্ছে -12। তাহলে আমরা বলতে পারি বা
এক্স ইকুয়াল টু -6, এইটার সাথে গুণ আকারে আছে, এই পাশে ভাগ হলে নিচে যাবে আর উপরে যাবে -12। তো মাইনাসে কাটা, 6 12 মধ্যে কয়বার যায়? 2বার যায়। কয়বার যায়? 2বার। তাহলে আমরা লিখব 2। অতএব এক্স ইকুয়াল টু আমরা কত পেলাম? 2 পেলাম। আমাদের কিন্তু এক্স এর মান চলে আসলো। এখন এই এক্স এর মান যদি আমরা 3 নং সমীকরণে বসাই তাহলে ওয়াই এর মান পাবো। সেই জন্য আমরা লিখব এক্স এর মান 3 নংকে বসিয়ে পাই। এক্স এর মান 3 নংয়ে বসিয়ে পাই। 3 নং ছিল কি? ওয়াই ইকুয়াল টু 6x। 6 এর জায়গায় 6 ইন্টু এক্স এর জায়গায় এক্স এর মানটা বসাবো 2। 6 মাইনাস এক্স, এক্স এর জায়গার মধ্যে কত বসাবো? 2 বসাবো। তাহলে 6 দুগুণে কত হবে? 12। আর 6 থেকে 2 গেলে কত হবে? 4 হবে। এখন 6 এর মধ্যে 4 কয়বার যায়? 3 বার যায়। তাহলে আমরা y ইকুয়াল টু, অতএব y ইকুয়াল টু কত পেলাম? 3 পেলাম। তো x এবং y এর মান বের করা শেষ, সেই জন্য লিখব অতএব নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু x এর মান হচ্ছে 2 এবং y এর মান হচ্ছে কি? 3। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা 10 নম্বর প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। একবারই কিন্তু আমি ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝালাম, তৃতীয়বার কিন্তু বোঝাবো না। এখন আসো আমরা 2 নম্বর এর পরবর্তী প্রশ্নটা সমাধান করি। 11 নম্বর প্রশ্নের সমাধান। তো আমরা ডাইরেক্ট কিন্তু প্রশ্ন হচ্ছিল এইটা আর এইটা ছিল, আমরা কিন্তু সমাধান প্রদত্ত সমীকরণ দিয়ে এইটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম আর পরবর্তীটাকে আমরা কয় নং সমীকরণ ধরলাম? 2 নং। কারণ বুঝতে বোর্ডের মধ্যে অনেক লিখতে হয় সমীকরণের ক্ষেত্রে, তাই আমি ডাইরেক্ট লিখে দিয়েছি। তো এখন আমরা লিখব 2 নং হতে পাই, আমরা 2 নংটা লিখলাম। এখান থেকে আমরা ও এর মানটা বের করব। তো লিখব বা -1/a -y/a এটা আমরা রেখে দিলাম সমান x/b হচ্ছে প্লাসের, এই পাশে x/b আনলে কি হবে? মাইনাসের। আর এখানে প্লাস আকারে কি আছে? 2/b -1/a। তো সেম আগের কাহিনী, এই পাশে মাইনাস থাকতে পারবে না, এই জন্য -1 দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ করব, চিহ্নের পরিবর্তন হবে। ছিল মাইনাসের, এখন হয়ে গেল কি? প্লাসে। মাইনাসের x/b হয়ে গেল প্লাসের, প্লাসেরটা হয়ে যাবে কি? মাইনাসের। আর মাইনাসেরটা কি হয়ে যাবে? প্লাসের হয়ে যাবে। বুঝতে পারছি সবাই? এখন আসো আমরা লসাগু নিব। y/a সমান, এখান থেকে আমরা কি লসাগু নিতে পারি? এখন আমরা একটু মনোযোগ সহকারে দেখি। দেখো বি লসাগু হচ্ছে বি আর এ আছে, তাহলে এ বি লসাগু। তো নিলাম এ বি লসাগু। এখন আমরা হর দ্বারা লসাগুকে ভাগ করব। বি এ কাটা থাকবে হচ্ছে এ দ্বারা এক্স কে গুণ করলে কি হবে? এ এক্স মাইনাস, তারপর বি কাটা থাকবে হচ্ছে এ দ্বারা 2 কে গুণ করলে কি আসবে? 2a আসবে প্লাস, তারপর এ কাটা থাকবে হচ্ছে বি এ কে বি হবে। তারপর বা y/a ইকুয়াল টু কি কাজ করতে পারি? উপরে কিন্তু হিসাব করা যায় না, সেই জন্য আমরা একটা কাজ করতে পারি। উভয় পাশে লক্ষ্য রাখো, বাম দিকেও আমাদের হরের মধ্যে এ আছে, এই পাশে আমাদের হরের মধ্যে এ আছে, তাহলে এ কাটা, তাহলে এই পাশে থাকবে কি? শুধু y। আমরা অতএব দিয়ে দিই, আর বা লাগবে না, সমান। আর এখানে এ দ্বারা কিন্তু এইটার সাথে গুণ আছে, এ কিন্তু এইটার সাথে গুণ, আমরা ডাইরেক্ট গুণ করে দিই। এ দ্বারা এক্স কে গুণ করলে কি হবে? এ স্কয়ার এক্স হবে মাইনাস, এ দ্বারা 2a কে গুণ করলে কি হবে? 2a স্কয়ার হবে প্লাস, এ দ্বারা বি কে গুণ করলে কি আসবে? এ বি আসবে। এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো? 3 নং সমীকরণ ধরলাম, কারণ এই জায়গার মধ্যে আর কোনো ইকুয়েশন করা যায় না। এখন আমরা y এর মান 1 নং এ বসাবো, সেই জন্য আমরা লিখব y এর মান 1 নং এ বসিয়ে পাই। লিখলাম y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং এ কি আছে? x/a প্লাস তারপর কি আছে? উপরে আছে y, y এর জায়গার মধ্যে আমরা y এর মানটা বসাবো। a স্কয়ার x মাইনাস 2a স্কয়ার প্লাস ab বসালাম, এবং নিচে কি আছে? b এর জায়গায় b রেখে দিলাম সমান। এখান থেকে আমরা একটা কাজ করি, এখানে যা আছে তাই আমরা রেখে দিই, পরবর্তীতে আমরা লসাগু নিব। 2/a প্লাস 1/b বা, একটা জিনিস কি তোমরা খেয়াল করছো? এই জায়গার মধ্যে কিন্তু আমরা এখান থেকে লসাগু নিতে পারি, যেহেতু ভগ্নাংশের যুগ,
তো এখানে কিন্তু এ এবং বি এর লসাগু কি হবে, এ বি হবে। এখন হর দ্বারা লসাগুকে ভাগ করব, এ কাটা থাকবে হচ্ছে বি, বি দ্বারা এক্স কে গুণ করলে কি পাবো, বি এক্স পাবো, প্লাস আর এই জায়গার মধ্যে এ বি বি এ কাটা থাকবে হচ্ছে এ দ্বারা, এইটার সাথে একটু ভুল হয়েছে। ভুলটা কি আমি বলি, এই জায়গার মধ্যে আমরা বলছিলাম উভয় পাশে এ আছে, এ কাটা থাকবে হচ্ছে বি, আমরা বিটা বাদ দিয়ে ফেলছিলাম, বুঝতে পারছো? তো বি দ্বারা যদি আমরা ওয়াই কে গুণ করি তাহলে ওয়াই বি হবে, বুঝছো? আচ্ছা, ওয়াই বি আমরা আরেকবার বলি, আমি এই টাইমে আরেকবার লিখি, আমি গুণ না করে কিন্তু লিখে দিয়েছি, এই জন্য আমার মিস্টেকটা হয়েছে। তাহলে আমরা ওয়াই ইকুয়াল টু, লক্ষ্য রাখো কি বলছিলাম, এ কাটলে এখানে থাকবে হচ্ছে ওয়াই, আর এখানে কিন্তু একটা বি থাকবে নিচে, আমি বিটা নিচে দেই নাই, তো দিলাম বি, উপরে হচ্ছে এ এক্স মাইনাস 2a প্লাস বি। এখন ঠিক আছে, বসিয়ে পাই, এখন ঠিক আছে। তাহলে আমরা এইটুকু পরিষ্কার করি, বসিয়ে পাই। তাহলে এক নংটা হচ্ছে এক্স বাই এ, একটু নিচে লিখে ভালো হবে, এক্স বাই এ প্লাস, আর এখানে ওয়াই এর পরিবর্তে আমরা ওয়াই এর মানটা বসাবো, কেমন? তো ওয়াই এর মানটা হচ্ছে এ এক্স মাইনাস 2a প্লাস বি বাই বি, আর নিচে কি আছে, বি আছে, সমান 2/a প্লাস 1 বাই কি, বি। এখন আসো আমরা লসাগু পরে নিব, আমরা এই জায়গার মধ্যে একটু কাস্টমাইজ করতে হবে। প্লাস মেইন ভাগের উপরে কি আছে, এই ভগ্নাংশ আমরা আগে লিখবো এ এক্স মাইনাস 2a প্লাস বি, নিচে হচ্ছে বি, ভাগ আমরা জানি গুণ হবে, তার পরবর্তী ভগ্নাংশ বিপরীত হবে, অর্থাৎ বি নিচে এক আছে, এক যাবে উপরে, বি যাবে নিচে, আর এখানে যা আছে তাই, 2/a প্লাস 1 বাই কি, বি। এখন লক্ষ্য রাখি আমরা, বা এক্স বাই কি, এ, আর এই জায়গার মধ্যে প্লাস বি এ গুণ করলে কি আসবে, বি স্কোয়ার আসবে, আর এক দ্বারা এইটাকে গুণ করলে যা আছে তাই হবে, আর এখানে 2/a প্লাস 1 বাই কি, বি রেখে দিলাম। তারপর এখন আমরা লসাগু নিতে পারি, দেখো এ এবং বি স্কোয়ার লসাগু কি হবে, এ বি স্কোয়ার, কি হবে, এ বি স্কোয়ার। এখন হর দ্বারা লসাগুকে ভাগ করব, এ কাটা থাকবে হচ্ছে বি স্কোয়ার, বি স্কোয়ার সাথে যদি আমরা এক্স গুণ করি তাহলে বি স্কোয়ার এক্স হবে, প্লাস তারপর বি স্কোয়ার কাটা থাকবে হচ্ছে এ কিন্তু উপরের সাথে গুণ, এ দ্বারা এ এক্স কে গুণ করলে কি হবে, এ স্কোয়ার এক্স হবে, মাইনাস আবার এ দ্বারা 2b কে গুণ করলে কি আসবে, 2 স্কোয়ার আসবে, আবার এ দ্বারা যদি আমরা বি কে গুণ করি তাহলে কি হবে, প্লাসের জায়গায় প্লাস এ বি হবে, নিচে এ বি স্কোয়ার। তেমনি ভাবে আমরা এখান থেকে আমরা লসাগু নিতে পারি, দেখা যায় কি না আমি একটু চেক করি, কি বললাম, এ এবং বি লসাগু কি হবে, এ বি হবে। এখন আমরা ভাগ করি, এ কাটা থাকবে হচ্ছে বি, বি দ্বারা 2 কে গুণ করলে কি আসবে, 2b আসবে, প্লাস বি কাটা থাকবে হচ্ছে এ কে এ হবে। এখন দেখো একই রকম আমাদের হরের মধ্যে দুই পাশে আছে, তাহলে এ কাটা বি, যদি বি স্কোয়ার কাটি নিচে আরেকটা কি বি থাকবে, আর উপরে কি আছে, বি স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার এক্স মাইনাস 2 স্কোয়ার প্লাস এ বি, আর এখানে থাকবে হচ্ছে সমান, শুধু থাকবে কি 2b প্লাস এ থাকবে, যেহেতু আমরা এ বি কেটে দিছি। এখন আসো আমাদের কি করতে হবে দেখি, এইটা নিচে কত আছে, এক আছে, এক দ্বারা যদি আমরা এই সম্পূর্ণটাকে গুণ করি যা আছে তাই হবে, বি স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার এক্স মাইনাস 2 স্কোয়ার প্লাস এ বি সমান, আর এখানে বি দ্বারা এই দুইটাকে গুণ, বি দ্বারা 2b কে গুণ করলে আসবে 2b স্কোয়ার প্লাস এ দ্বারা বি কে গুণ করলে কি আসবে, এ বি আসবে।
এখান থেকে আমরা কিসের মান বের করব, এক্স এর মান। সেই জন্য এক্স রিলেটেড গুলো বাম দিকে রাখবো। এটা হচ্ছে এক্স রিলেটেড। আগে আমরা একটা আগে লিখি, এ স্কোয়ার এক্স আগে লিখবো, প্লাস বি স্কোয়ার এক্স সমান, লক্ষ্য রাখি এখানে মাইনাসের টু এ স্কোয়ার এই পাশে আনলে কি হবে, প্লাসের টু এ স্কোয়ার, আর এখানে প্লাসের কি আছে টু বি স্কোয়ার, আর এখানে প্লাসের কি আছে এ বি, এই এ বিটা প্লাসের এই পাশে আনলে কি হবে, মাইনাসের এ বি হবে। তারপর লক্ষ্য রাখি মাইনাসের এ বি প্লাসের এ বি কাটা, এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এক্স কমন নিতে পারি। তাহলে এক্স এক্স এ কাটা থাকবে হচ্ছে এ স্কোয়ার, প্লাস এক্স এক্স এ কাটা থাকবে হচ্ছে বি স্কোয়ার সমান, এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এই দুইটার থেকে টু কমন নিতে পারি, টু টু কাটা থাকবে হচ্ছে এ স্কোয়ার, প্লাস টু টু কাটা থাকবে হচ্ছে বি স্কোয়ার। তো উভয় পাশে ইন্টু আকারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা কেটে দিতে পারি, অথবা এইভাবে লিখতে পারি, বা এক্স ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে গুণ আকারে, এই পাশে আনলে কি হবে, ভাগ হবে, আর উপরে আছে হচ্ছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কারা থাকবে হচ্ছে টু। অতএব আমরা এক্স এর মান কত পেলাম, টু পেলাম। যেহেতু আমরা এক্স এর মান পাইছি, এখন কিন্তু আমরা ওয়াই এর মানও বের করতে পারবো। কিভাবে, এই এক্স এর মানটা আমরা 2 নঙ্গে বসাই দিব। তাহলে এখন যে আমার বুট পরিষ্কার করতে হবে, কি করব, আমরা এইটুকু মুছে দিব, 2 নং হতে পাই এইটুকু মুছে দিব, তারপর বাকিটুকু সমাধান করব। তাহলে আমরা কি লিখলাম, এক্স এর মান, আমি একটু এদিকে সরাই, এক্স এর মান আমরা কয় নঙ্গে, 3 নঙ্গে বসাই পাই। 3 নংটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু, আমরা লিখব ওয়াই ইকুয়াল টু কি আছে, এ এক্স এর জায়গায় এ ইন্টু এক্স এর জায়গায় এক্স এর মান বসাবো 2 বসাবো, দিলাম 2 প্লাস 2a, দিলাম 2a প্লাস কি বি ডিভাইডেড বাই বি সমান। তাহলে 2 দ্বারা a কে গুণ করলে আসবে 2a প্লাস হচ্ছে 2a প্লাস হচ্ছে b, এটা মাইনাস, আর নিচে আছে b, 2a প্লাস এর 2a মাইনাসের কাটা, উপরে হচ্ছে b নিচে হচ্ছে b, b পর্যন্ত কয়বার যায়, একবার যায়। তো y এর মান চলে আসছে, সেই জন্য আমরা লিখবো অতএব নির্ণয়ের সমাধান x y সমান, x এর মান হচ্ছে 2 আর y এর মান হচ্ছে 1, এটা হচ্ছে কি আমাদের অ্যানসার। আশা করি 11 নম্বর প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এখন আসো আমরা লাস্টের অঙ্কটা সমাধান করব। এখন আমরা সমাধান করব হচ্ছে লাস্টের অঙ্ক 12 নাম্বারটা। প্রদত্ত সমীকরণ, একটাকে আমরা 1 নং ধরছি, পরেরটাকে আমরা 2 নং ধরছি, 2 নং হতে পাই। তো এই 2 নং হতে পাই আমরা সর্বপ্রথম x এর মানটা আগে বের করব। এর আগে কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্কের মধ্যে আগে y এর মানটা বের করে 3 নং সমীকরণ ধরছি, কিন্তু এখন আমরা কিন্তু x এর মান বের করে আমরা 3 নং সমীকরণ ধরবো। যদি আমরা y এর মান নিয়ে করতে চাই তাহলে মিলাতে অনেক টাফ হবে এবং মানে কঠিন হবে বেশি, এই জন্য আমরা আগে x এর মানটা আগে বের করব। বুঝতে পারছি? তো সেই জন্য আমরা লিখবো, বা x যেহেতু আছে আমরা লিখবো a বাই এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই ওয়াই। আচ্ছা, মাইনাস এই পাশে আনলে প্লাসের হবে, আর এখানে থাকবে কি a বাই 2 মাইনাস b বাই 3, মাইনাসের এই পাশে আনলে কি হবে, প্লাসের হবে। বা a বাই এক্স ইকুয়াল টু, এখন আমরা এখান থেকে কি করতে পারি, লসাগু নিব। 2 আর 3 এর লসাগু হচ্ছে 6, সাথে কি আছে y। এখন আমরা নিচে নিচে ভাগ করব, 2 এ 6 এর মধ্যে কয়বার যায়, 3 বার যায়, 3y থাকবে, 3y দ্বারা a কে গুণ করলে আসবে 3ay আসবে, মাইনাস 3 যায় 6 এর মধ্যে কয়বার, 2 বার, সাথে আছে y, তাহলে 2y দ্বারা b কে গুণ করলে আসবে 2by আসবে, প্লাস b কাটা থাকবে হচ্ছে 6 দ্বারা b কে গুণ করলে কি আসবে, 6b আসবে। তাহলে আমরা বলতে পারি, বা কোনাকুনি এখন আমরা আর গুণন করতে পারি, যেহেতু আমরা x এর মান বের করব, x দিয়ে এটাকে আগে গুণ করব। তাহলে x গুণ 3ay মাইনাস 2by প্লাস 6b সমান, এ দ্বারা এটাকে গুণ করলে 6ay আসবে। অতএব x ইকুয়াল টু, x এর সাথে এইটা গুণ আকারে আছে, এই পাশে আনলে ভাগ হলে নিচে যাবে, তাহলে 3ay মাইনাস 2by প্লাস
6b, আর উপরে কত কত যাবে 6ay। এইটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো? 3 নং সমীকরণ ধরবো। এখন আমরা লিখব x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। x এর মান 1 নং এ বসায় পাই। 1 নংটা হচ্ছে আমাদের কি? এক নংটা হচ্ছে আমাদের তাহলে আমরা লিখব a/x। x এর জায়গায় আমরা এই x এর মানটা বসাবো। কেমন? x এর মানটা হচ্ছে এখানে আমরা লিখি 6ay, আর নিচে হচ্ছে 3ay minus 2by plus 6b। ওকে, তারপর কি আছে প্লাস b/y, আমরা দিব এটা বরাবর প্লাস b/y সমান a/2 প্লাস b/3, যেভাবে আছে সেম ভাবে রেখে দিব। এখন এই জায়গায় ভগ্নাংশ দুইটা আছে, একটা লিখে গুণ দিয়ে আর একটা বিপরীত হবে, বা মূল ভাগ হচ্ছে এইটা, প্রথমে আছে a, ভাগ হবে গুণ, তার পরবর্তী ভগ্নাংশ বিপরীত। 6ay যাবে নিচে আর এইটা যাবে উপরে। সমান, আর এই পাশে যা আছে তাই, ও এখানে প্লাস আকারে কি আছে প্লাস b/y আছে, সমান a/2 প্লাস b/3। তারপর কি করতে হবে? কোথায় লিখি এখানে লিখি, বা এখানে কিন্তু আমরা চাইলে a আর a কেটে দিতে পারি, বুঝতে পারছি? তাহলে উপরে থাকবে কি? উপরে থাকবে হচ্ছে 3ay minus 2by প্লাস 6b, আর নিচে থাকবে হচ্ছে 6y, তো লিখবো 6y সমান, আর এখান থেকে আমরা লসাগু নিতে পারি। ও না, এখানে প্লাস আকারে আবার কি আছে প্লাস b/y সমান, আর এখানে যা আছে তাই a/2 প্লাস b/3। এখন এখান থেকে লসাগু নিতে হবে। একটা কাজ করি, আমি এইটুকু কিন্তু মুছে দিব, এই জায়গা মুছে দিব। তোমরা দয়া করে খাতার মধ্যে লিখে নাও ভিডিওটা পজ করে, কারণ জায়গা নাই। এখান থেকে আমরা লসাগু নিব, সেই জন্য দিলাম বা লসাগু নিব। লসাগু কি যায় 6y, তাহলে আগে আমরা সংখ্যার মধ্যে 6 যায় লসাগু, y এর মধ্যে y লসাগু। কেমন? এখন আমরা হর দ্বারা লসাগুকে ভাগ করে লবের সাথে গুণ করব। 6y এর মধ্যে একবার যায়, এক দ্বারা এইটাকে গুণ করলে এইটাই হবে 3ay minus 2by প্লাস 6b সমান 6b। মধ্যখানে কি আছে প্লাস, দিলাম প্লাস। আবার y এ কাটা থাকবে হচ্ছে 6 দ্বারা b কে গুণ করলে কি আসবে 6b আসবে সমান। এখান থেকে আমরা লসাগু নিতে পারি 2 আর 3 এর লসাগু হচ্ছে 6, বুঝতে পারছি? 2 যায় 6 এর মধ্যে কয়বার 3 বার, 3 দ্বারা a কে গুণ করলে কি আসবে 3 আসবে, প্লাস 3 যায় 6 এর মধ্যে 2 বার, 2 দ্বারা b কে গুণ করলে কি আসবে 2b আসবে, কি আসবে 2b। এখন আসো কি করতে হবে, উভয় পক্ষের মধ্যে 6 আছে, 6 এ কাটা, তাহলে আমাদের যা থাকে তাই লিখবো। কি থাকবে 3ay minus 2by প্লাস 6b মিলে কি হবে 12b, আর 6 কাটা থাকবে হচ্ছে y, আর এই পাশে থাকবে হচ্ছে সমান 6 কাটা গেলে থাকবে হচ্ছে 3a প্লাস 2b। এখন আমরা কোনাকুনি গুণ করব। দেখো এইটা নিচে কত আছে 1 আছে, তাই না? 1 দ্বারা আমরা এই সবগুলাকে যদি গুণ করি তাহলে কত হয় এটি হবে, মানে 3ay minus 2by প্লাস 12b সমান, আর এই জায়গার মধ্যে y দ্বারা এইটাকে গুণ করব, তাহলে 3a কে y দ্বারা গুণ করলে 3ay আসবে, প্লাস y দ্বারা 2b কে গুণ করলে কি আসবে 2b
ওয়াই আসবে। বুঝতে পারছি? এখন আমাদের কি করতে হবে, যেহেতু ওয়াই এর মান বের করতে হবে, ওয়াই রিলেটেড যেগুলো আছে আমাদের এই পাশে আনতে হবে। বুঝতে পারছি? তাহলে আমরা কি করতে পারি, দেখো এখানে 3ay লিখে দিলাম, এই সমানের এই পাশে 3ay আছে, প্লাসের এই পাশে আনলে কি হবে, মাইনাসের 3ay হবে, মাইনাসের 3ay। আচ্ছা এইভাবে না, আমরা একটু সুন্দরভাবে লিখি যাতে কঠিন না হয়। বুঝতে পারছি? এখানে মাইনাস আর মাইনাস কি আছে 2by, এটা আমরা ওই পাশে নিয়ে নিব, প্লাস এটা আছে প্লাসে, আমরা যদি এই পাশে আনি তাহলে কি হবে, মাইনাসের 3ay হবে, 2 আছে প্লাসের 2by হবে, মাইনাসের হবে সমান, আর এখানে প্লাসের 12b এই পাশে আনলে কি হবে, মাইনাসের 12b হবে। তারপর কি হবে নিচে একটু নেই, দেখো তো কি হয় এই জায়গার মধ্যে, এখানের মধ্যে 3ay প্লাসের 3ay মাইনাসের কাটা, তাহলে থাকবে কি মাইনাসের 2by, মাইনাসের 2by, মাইনাসের 4by, আর এখানে কি আছে মাইনাস 12b। এখন কি করব, দেখা যায় না জায়গা আছে একটু, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে যেহেতু আমরা ওয়াই এর মানটা বের করব, বাকিগুলো সব এইদিকে পাঠাই দিই, বা y ইকুয়াল টু মাইনাস 4b আছে গুণ আকারে, এই পাশে আনলে কি হবে, ভাগ হবে, আর উপরে যাবে মাইনাস 12b। তাহলে মাইনাসে মাইনাসে কাটা, বি বি কাটা, 4 12 এর মধ্যে কয়বার যায়, 3 বার যায়। তাহলে আমরা অতএব y ইকুয়াল টু কত পেলাম, 3 পেলাম। y ইকুয়াল টু আমরা কত পেলাম, 3। তো আমাদের y এর মান কিন্তু বের করা শেষ। এখন আমাদের কিসের মান বের করতে হবে, x এর মান। কিসের মান বের করতে হবে, x এর মান। এখন বাকিটুকু কোথায় সমাধান করি, উপর এই জায়গা মুছে দিই। x এর মান আমরা লিখবো y এর মান, y এর মান কয় নঙ্গে বসাবো, 3 নঙ্গে বসালেই পাবো, 3 নং এ বসিয়ে পাই, 3 নংটা কি ছিল, x ইকুয়াল টু 6ay, 6a ইন্টু y এর জায়গায় y এর মানটা বসাবো কত, 3 বসাবো, নিচে 3a ইন্টু y এর জায়গার মধ্যে y এর মানটা বসাবো কত, 3 বসাবো, মাইনাস 2b ইন্টু y এর জায়গার মধ্যে কত বসাবো, 3 বসাবো, প্লাস 6b সমান, দেখি তো ইকুয়েশনটা কি আসে, 3 6 18a, তাহলে লিখলাম 18a, আর এখানে 3 3 9a, তাহলে 9a মাইনাস 3 2 6 6b, লিখলাম 6b, প্লাস আর এখানে কি আছে 6b আছে, প্লাসের 6b মাইনাসের 6b কি কাটা, কাটলে আমাদের সমান থাকবে কি, উপরে থাকবে হচ্ছে 18a আর নিচে থাকবে কি 9a। এখন এ কাটা 9 18 এর মধ্যে কয়বার যায়, 2 বার যায়, তো আমাদের x এর মানও চলে আসছে, তাই না? সেই জন্য আমরা লিখতে পারি নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান, এখানে জায়গায় নিবেন না, আমরা নিচে লিখি x, y, x এর মান হচ্ছে কি 2 আর y এর মান হচ্ছে 3, এটা হচ্ছে আমাদের অ্যানসার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা এই অঙ্কের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী পর্বে তোমাদের যে অপনয়ন পদ্ধতি আছে এইগুলো সমাধান করব। তো আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।